গোপালগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়ক বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গর্তে ভরা রাস্তা আর ভাঙাচোরা অবকাঠামোর কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝার নেই কোনো উপায়। এমন বিড়ম্বনা নিয়ে গোপালগঞ্জ পৌরসভার হাজারো বাসিন্দার যাতায়াত। আগে ভ্যানটা রাখিয়ে নিজে পা দিয়ে দেখলাম যে যাওয়া যাবে কি না। এই রাস্তা তো সবই ভাঙ্গা, আমার জাতি আগের দিনকে কষ্ট হয়েছে অনেক। রাস্তা তো সব জায়গায় ভাঙ্গা চূড়া রাস্তা, গাড়ি চালাতে পারি না, কষ্ট হয়ে যায়। এ চাকা বিয়ে হয়, ও চাকা বিয়ে হয়, আর ওই গ্যারেজে যে 60,000 টাকা দিতে হবে তাকে। শহরের 10 নম্বর ওয়ার্ডের ঘুল্লিবাড়ি সড়কসহ বটতলা, পোস্ট অফিস মোড়, কাঁচাবাজার খেয়াঘাট, লঞ্চঘাট, ইসলামপাড়া ও মিয়াবাড়ি সহ অন্তত 20 থেকে 25টি সড়কের একই চিত্র। পৌরসভার 15টি ওয়ার্ডের প্রায় 60 থেকে 70% সড়ক চলাচলের অনুপযোগী। নিয়মিত পৌরকর পরিশোধ করলেও বছরের পর বছর সড়ক সংস্কার না হওয়ায় বাড়ছে ক্ষোভ। আগে তো ট্যাক্স ভালোভাবে নিচ্ছে, পৌরসভায় যা যা সব কিছু ভালোভাবে নিচ্ছে, তারা তো কমতি নেয় না। এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, যার কারণে এই রাস্তা সংস্কার করার পরে কিছুদিনের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। রাস্তাতে কদা পানি হাঁটা চলা অনেক অসুবিধা, অত রিক্সা বাদি পড়ে যায়, নিজেরাও পড়ে যায়। তার মাঠ ছিঁড়ে যদি পড়ে তাহলে বাচ্চাদের দুর্ঘটনা ঘটতে পারে অতি সত্বর, যদি রাস্তার মেরামত না হয়। ক্ষতিগ্রস্ত সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন পৌরসভার প্রশাসক। বর্তমান অর্থ বছরে এই পৌরসভার যতগুলো রাস্তা রয়েছে যাতায়াত অনুপযোগী সবগুলোকেই আমরা অন্তর্ভুক্ত করেছি এবং আশা করছি অচিরেই এই রাস্তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত টেকসই সড়ক সংস্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার বাস্তবায়নই এখন পৌরবাসীর একমাত্র প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক।